সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আজকের বিষয় হচ্ছে আমরা সিরাম প্রোল্যাক্টিন কেন করব, শরীরে কি কি উপসর্গ থাকলে সাধারণত সিরাম প্রোল্যাক্টিন টেস্ট করতে হয়। সিরাম প্রোল্যাক্টিন পরীক্ষা মূলত পিটুইটারি গ্রন্থি, প্রজনন এবং অন্যান্য হরমোনের ভারসাম্যহীনতার মতো অবস্থার কারণ নির্ণয় করতে সাহায্য করে। এটি একটি রক্ত পরীক্ষা যা আপনার শরীরের প্রোল্যাক্টিনের পরিমাণ পরিমাপ করতে সহায়তা করে। প্রোল্যাক্টিন পরীক্ষা কেন করব? শরীরে কি কি সমস্যা থাকলে সাধারণত সিরাম প্রোল্যাক্টিন টেস্ট করতে হয়। প্রোল্যাক্টিনোমা, পিটুইটারি গ্রন্থে প্রোল্যাক্টিনোমা নামক যাই পরীক্ষার মাধ্যমে নির্ণয় করা সম্ভব। মহিলাদের বন্ধ্যত্ব ও মানসিক সমস্যা, প্রোল্যাক্টিনের অতিরিক্ত মাত্রা বন্ধ্যত্ব এবং মাসিক চক্রের অনিয়মের কারণ হতে পারে। এই পরীক্ষা বন্ধ্যত্বের কারণ খুঁজে বের করতে সহায়তা করে। পুরুষদের যৌন সমস্যার কারণেও প্রোল্যাক্টিনের মাত্রা বৃদ্ধি পুরুষের যৌন আগ্রহ হ্রাস এবং ফাইল বা ডিসফাংশনের কারণ হতে পারে, যা পরীক্ষার মাধ্যমে চিহ্নিত করা যেতে পারে। অন্যান্য হরমোনের ভারসাম্যহীনতা, প্রোল্যাক্টিন হরমোন ভারসাম্যহীনতা শরীরের বিভিন্ন অংশে সমস্যা তৈরি করতে পারে, যা এই পরীক্ষার মাধ্যমে শনাক্ত করা সম্ভব। গর্ভ অবস্থায় প্রোল্যাক্টিনের মাত্রা স্বাভাবিকের চেয়ে বেশি হতে পারে। প্রোল্যাক্টিনের পরীক্ষা গর্ভাবস্থায় জটিল নির্ণয়ে সাহায্য করে। স্তন দুধের উৎপাদন, গর্ভাবস্থায় বাইরেও ও যদি স্তন থেকে দুধ তরল নিঃসৃত হয় তবে প্রোল্যাক্টিন পরীক্ষা করার প্রয়োজন আছে। মাসিক বন্ধ হওয়া বা অনিয়মিত হওয়া, স্তন ও পেটে ব্যথা এবং স্তন থেকে দুধ বা তরল নিঃসরণ হওয়া। পুরুষদের ক্ষেত্রে যৌন ইচ্ছার অভাব, ডিসফাংশন, স্তন ফোলা, সাধারণত উপসর্গ মাথা ব্যথা, দুর্বলতা, ক্লান্তি, মানসিকতা, চাপ। প্রোল্যাক্টিন পরীক্ষা সাধারণত আপনার একটা ডাক্তারের পরামর্শ অনুযায়ী করানো হয়। পরীক্ষার ফলাফল অনুযায়ী ডাক্তার আপনার চিকিৎসার জন্য উপযুক্ত পরামর্শ দিতে পারেন। সেহেতু এরকম কোনো সমস্যা থাকলে অবশ্যই ডাক্তারের পরামর্শ নেবেন এবং এই টেস্ট করাবেন। আল্লাহ হাফেজ।